আমি আমার পেজে যখনই এই ফুলগুলোর ভিডিওস বা ছবি শেয়ার করতাম, অনেক অনেক রিকোয়েস্ট আসতো। অনেক আপুরা বলতো যেন আমি এই ফুলগুলো কিভাবে তৈরি করি সেগুলো একটা ভিডিও শেয়ার করি। তো এই ফুলগুলো যখন আমি তৈরি করি, দেখা গেছে এক একটা ফুল তৈরি করতে অনেক বেশি সময় লাগে, প্রায় 2 দিন সময় লেগে যায়। কারণ এগুলো একটু সময় সাপেক্ষ জিনিস, একদম সময় নিয়ে তৈরি করতে হয় বা শুকানোর জন্য সময় দিতে হয়। সব মিলিয়ে আসলে সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। তাই এবার আমি আপনাদের জন্য আজকে এটার যে টিউটোরিয়াল আছে বা ভিডিও আছে সেটাই দেখাবো যে কিভাবে আমি এই ফুলটা বাসায় তৈরি করি। আর এইটা তৈরি করার জন্য এখানে আমি গাম পেস্ট নিয়েছি। এখানে আমি যে গাম পেস্ট ইউজ করছি সেটা হচ্ছে আমার নিজের বানানো, বাসায় তৈরি করা। আপনারা চাইলে এখানে কেনা গাম পেস্ট দিয়েও এটা করতে পারবেন, একদম সুন্দর হবে বা ভালো হবে। কারণ গাম পেস্ট যেহেতু কিনতেও পাওয়া যায়, তাই যারা বানাতে পারেন না তারা চেষ্টা করুন কেনাটা নিয়ে তারপর এখানে তৈরি করতে। প্রথমে আমি ফুলের যে পাপড়িটা তৈরি করব, এটার জন্য একটু গাম পেস্ট নিয়ে এটা ভেনিং বোর্ডের উপর রেখে একটা রোলিং পিন দিয়ে খুব পাতলা করে এটা বেলে নিতে হবে। আর চেষ্টা করবেন যতটা বেশি পাতলা করে বেলা যায়, এতে করে ফুলের পাপড়িগুলো দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। এরপর আমি একটা কসমস কাটার দিয়ে এটা কেটে নিলাম। আর এরপর এখানে আমি একটা ওয়্যার দিয়ে এটা সেট করব। আর এই যে ওয়্যারগুলো বা কাটার, এগুলো সব কিন্তু আমি এক এক সময় এক এক জায়গা থেকে কালেক্ট করেছি, কিছু অনলাইন কিছু অফলাইন থেকে। তো অনেকেই জানতে চাইবেন যেগুলো কোথায় পাবো। এই সব জিনিসপত্র কিন্তু এক দোকান থেকে আমি কিনিনি বা এক দোকানে সবসময় পাওয়াও যায় না। কালেকশনে কিছু জিনিস যখন যেটা চোখের সামনে পাই তখন সেটা আমি রেখে দিই। এরপর এটা আমি ফ্লাওয়ার ভেইনার দিয়ে ভেইন করে নিব। আর এই কসমস ভেইনার এবং কাটার দুইটা আমি অনলাইন একটা পেজ থেকে নিয়েছিলাম। এরপর আমি একটা বল টুলস দিয়ে পাপড়িটার চারপাশে একটু কার্ভ করে নিব। আর এটা করা খুবই ইম্পর্টেন্ট। এতে করলে যে পাপড়িটা আছে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, একদম রিয়েলিস্টিক মনে হয়। কারণ এটা অনেক বেশি পাতলা হয় আর একটু কার্ভ থাকে, ন্যাচারাল যেই ফুলগুলো যেরকম থাকে সেরকম। এরপর এটা আমি সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ড্রাইং প্যাড। এটার মধ্যে আমি ফুলটা একটু বাঁকা করে শেপ করে তারপর এটা সাইডে রেখে দিব। আর এইখানে রেখে আমরা এটাকে পুরো একদিন শুকিয়ে নিব। সময় দিতে হবে একদিন, কারণ যাদের এসি রুম আছে এসি রুমের মধ্যে গাম পেস্ট অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। এসি রুমের ভিতর কাজ করলে সেখানে আপনাদের সময় একটু কম লাগবে, কিন্তু নর্মাল যারা এসি ছাড়া কাজ করবেন তারা এখানে একদিন সময় দিয়ে এটা শুকিয়ে নেবেন। এরপর আমি আরও কিছু পেটালস এখানে তৈরি করে নিব। আর কসমস ফ্লাওয়ার তৈরি করার জন্য আমি এখানে 7 থেকে 8টা পেটালস নিব। প্রথমে আমি 7টা দিয়ে করেছিলাম, যেটা হোয়াইট ফ্লাওয়ার ছিল সেইটা, এবং পিঙ্ক কালার ফ্লাওয়ারটা আমি 8টা পেটালস দিয়ে করেছিলাম। দুইটা আপনারা দেখতে পারবেন যে কোনটা আউটকাম কেমন হয়। তো এইভাবে আমি যে পাপড়িগুলো আছে সবগুলো তৈরি করব। আর এইভাবে একটা একটা করে পাপড়ি কিন্তু আলাদা আলাদা করে তৈরি করা হয়। এখানে কোনো শর্টকাট নেই বা এটার বিকল্পও কিছু নেই। এইখানে যে ভেইনার বা কাটার বা টুলসগুলো আমি ইউজ করছি, ফোম প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যাবো এটা না থাকলে কি করব, ওইটা না থাকলে কি করব। এই ধরনের কাজ যখন আপনি করবেন, একটা পারফেক্ট আউটলুক পাওয়ার জন্য আপনার এই জিনিসগুলো ইউজ করতে হবে। এরপর যে পিঙ্ক কালার ফ্লাওয়ারটা আছে এর জন্য আমি এখানে একটু গাম পেস্টের মধ্যে পিঙ্ক কালার দিয়ে নিব। আর কালারের জন্য আমি এখানে ইউজ করেছি ওয়েলটনের যে জেল কালারটা আছে পিঙ্ক কালার, সেইটা। তো এইটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা হালকা পিঙ্ক কালার করে নিব। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই কালারগুলো আপনারা চাইলে আরও ইয়েলো কালার করতে পারেন বা অরেঞ্জ কালার ফুলও করতে পারেন, সেগুলো দেখতে সুন্দর লাগে। আসলে এই ফুলগুলো একটা কালার না করে বিভিন্ন কালার মিক্স করে করলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, যখন একটা কেকের উপর অনেক কালারফুল থাকে। আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আর যাদের কাছে এই ভেনিং বোর্ডটা নেই তারা এটা হচ্ছে যেভাবে করবেন এখন আমি সেইটাই দেখাচ্ছি। প্রথমে একটু ফন্ডেট নিয়ে সেটার দুই পাশ থেকে একটু পাতলা করে বেলতে হবে, মাঝখানটা একটু মোটা রাখতে হবে। সেইখান দিয়ে আমরা যে ফ্লাওয়ার ওয়্যারটা আছে সেটা ইনসার্ট করব। আর এটা একটু সাবধানে করতে হবে যাতে মাঝখানটা একদম ফ্ল্যাট হয়ে না যায়, তাহলে কিন্তু ফ্লাওয়ার ওয়্যারটা এটার ভিতর যাবে না। তো যাদের এই ভেনিং বোর্ডটা নেই তারা এইভাবেই চেষ্টা করবেন। আর এভাবে আউটকামটা অনেক সুন্দর হয়। শুধুমাত্র এইটুকুই হয় এইভাবে, তারপর বাদ বাকি যেভাবে আমি করছি সেভাবে এটা করতে হবে। আর যে এই ওয়্যারগুলো দেখছেন এগুলো কেকের যে দোকানগুলো আছে সেখানেই কিনতে পাবেন। বললে হবে যে ফ্লাওয়ার ওয়্যার লাগবে। আর এই ফ্লাওয়ার ওয়্যারগুলোর এক একটার দাম কত, 7 থেকে 8 টাকা হয়তো নিবে বা 5 টাকা করে পার পিস নিবে, আমার ঠিক খেয়াল নেই। আমি যেহেতু একসাথে অনেকগুলো কিনেছি তাই আলাদা করে দামটা সেভাবে বলা যায় না। তো এইখানে যে পাপড়িগুলো আছে প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করে কেটে নিতে হবে। আর এরকম অনেক ফুল আছে যেগুলোর জন্য আমাদের প্রায় 20টা 25টা পাপড়ি একসাথে কাটতে হয়, এবং এই ফনেরগুলো রোল করতে গিয়ে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়। তো এগুলো অনেক সময় সাপেক্ষ একটা জিনিস, দেখা গেছে অনেক সময় নিয়ে আস্তে আস্তে বসে বসে করতে হয়। আপনি যত বেশি সময় দিবেন এটার পেছনে জিনিসটা তত বেশি সুন্দর হবে এবং তত বেশি পারফেক্ট হবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি মাঝখানের যে রেনুটা সেটা তৈরি করে নিব। আর এখানে আমি পিঙ্ক কালার গাম পেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পিঙ্ক কালার যে ফুলটা ছিল সেটার মধ্যে এটা ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে ওইটার ভিতর ইয়েলো কালারটা দিলে বেশি ফুটছে, তাই আমি পরবর্তীতে ইয়েলোটা ইউজ করেছি সেম প্রসেসে। এখানে একটু যেই
গাম পেস্ট আছে সেটা টিয়ার ড্রপ শেপ করে নিয়ে আমি মাথার মধ্যে কিছু এইরকম ডিজাইন করে দিব, যেরকম আসল রেনুতে থাকে। এই ধরনের কিছু রেনু আবার কিনতেও পাওয়া যায়, সেগুলো চাইলে আপনারা কিনে সরাসরি এখানে ইউজ করতে পারেন। এরপর আমাদের যে ফুলগুলো ছিল সেগুলো আমি একদিন পর শুকিয়ে নিয়েছি। একদিন পর এটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। এখন এটা আমি ফুলটা সেট করে নিব। আর সেট করার সময় এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ফুলগুলোর পাপড়ি যেন একদম ড্রাই হয়। যদি আপনারা ভেজা বা নরম পাপড়িগুলো সেট করতে যান তাহলে সেট তো হবেই না, উল্টারও আপনার সবগুলো পাপড়ি ভেঙে যাবে এবং ওয়্যার থেকে ছুটে চলে আসবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন সবগুলো পাপড়ি একদম সুন্দর শুকিয়ে একটু শক্ত হয়ে যায়। সেটা আপনারা যখন সেট করবেন তখন অনেক সুন্দর করে সেট হবে এবং সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই যে গাম পেস্টের বা ফন্ডেন্টের যে ফুলগুলো, এই ফুলগুলো তৈরি করার পর রুম টেম্পারেচার আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সেও এগুলো সংরক্ষণ করতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি তো এক্সপেরিমেন্টাল হিসেবে একটা ফুল প্রায় কয়েক মাস রেখে দিয়েছিলাম, একদম সুন্দর ছিল, কালারও কিছু হয়নি বা নষ্ট হয়নি। আর শুধুমাত্র বৃষ্টি হলে বা অনেক বেশি গরম পড়লে যে ফন্ডেন্টের গাম পেস্টের ফুলগুলো আছে সেগুলো একটু ঘেমে যায় বা ঘাম ছেড়ে দেয়। বেশি বৃষ্টি হলে টানা কয়েকদিন সেই সময় হয় কি যে একটু গলে নষ্ট হয়ে যায় ফুলগুলো। তাছাড়া এমনিতে আপনি যদি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করেন খুব সুন্দর করে শুকানোর পর, তাহলে ফুলগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমাদের কেকের জন্য যে অনলাইন ক্লাসগুলো নেওয়া হবে আগস্টের 18, 19 এবং 20 তারিখ, সেই ক্লাসের রেজিস্ট্রেশন কিন্তু চলছে। অলরেডি অনেক আপু এবং ভাইয়ারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন। আপনারা যারা করতে চান তারা ইনবক্স করবেন। আর রেজিস্ট্রেশনের যে ডিটেলস পোস্টটা, সেটার লিঙ্ক আমি এই পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। বিকাশ ফির জন্য বা বিকাশের যে নাম্বার সেটার জন্য আমাকে ইনবক্স করলে সেখানে বলে দেওয়া হবে কিভাবে বিকাশ করবেন বা কী করবেন। তো যারা অনলাইন ক্লাসটা করতে চান তারা মিস করবেন না। আর ফন্ডেন্ট বা গাম পেস্টের উপর আমি কোনো অনলাইন ক্লাস নেই না এখনও, ইনশাল্লাহ পরবর্তীতে যদি নেই সেটা আপনাদের জানিয়ে দিব। আপাতত আমাদের যে কেকের ক্লাসগুলো আছে সেগুলোই নেওয়া হবে, তো সেটার জন্য আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন বা আপনার ক্লাসটা জয়েন হতে পারেন। এরপর আমি সবগুলো পাপড়ি একসাথে সেট করে একটা ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচে নিব খুব সুন্দর করে। আর এটা একটু শক্ত করে পেঁচানোর চেষ্টা করবেন যাতে করে পাপড়িগুলো আলগা না হয়ে যায় বা পড়ে না যায়। তো এই কাজগুলো আপনারা যখন একটু সাবধানে করবেন, কয়েকবার প্র্যাকটিস করার পর অনেক সুন্দর দেখবেন যখন ফুল বানাতে পারছেন, তখন মনে হয় যেন ফুল বানাই, সারাদিন বসে বসে ফুল বানাই বা বিভিন্ন ধরনের এই ধরনের যা জিনিসগুলো আছে সেগুলো চেষ্টা করি। আর আমার নিজের অনেক বেশি ভালো লাগে ফুল বানাতে। আর যখন আমি এগুলোর ছবি পোস্ট করি আপনারা এত বেশি প্রশংসা করেন বা এত বেশি কমেন্ট করেন যে সুন্দর হয়েছে, একদম রিয়েলিস্টিক লাগছে, সেইখান থেকে আমার মনে হয় মাঝে মাঝে যে আমি সারাক্ষণ ফুল বানাই এবং সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বা ছবি শেয়ার করি। তো ভিডিও দেখা যায় সবসময় সেভাবে করা হয় না, তাই এটার অনেক রিকোয়েস্টে আমি ছোটো একটা ভিডিও করেছি। যেহেতু আমি কোনো এই সাইটে আমি একদম পারফেক্ট বা এক্সপার্ট না, তারপর আমি ছোটোখাটো যেই আমার জ্ঞান আছে বা আমি চেষ্টা করি একটু নিজের মতো করে, সেগুলো আপনাদের সাথে একটু ছোটো একটা ভিডিও শেয়ার করা। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার কোন ফুলটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাদা ফুলটা আমার কাছে দেখতে একটু খালি খালি লাগছিল, তাই এটার মাঝখানে আমি একটু ইয়েলো কালার জেল কালার নিয়ে ব্রাশ দিয়ে একটু শেড করে দিয়েছি। এটা করার পর মনে হচ্ছিল যে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর এবং জীবন্ত লাগছিল। তো এই তো আমার এইটার ফুলের উপর একটা ছোটোখাটো ভিডিও, যেহেতু এটার অনেক রিকোয়েস্ট ছিল বা অনেকে বলেছিলেন যে এরকম ফুল কিভাবে তৈরি করি সেগুলো একটা ভিডিও দিতে, তাই এই ভিডিওটা শেয়ার করা। আপনাদের যদি এটা ভালো লাগে বা আপনারা যদি এগুলো তৈরি করে থাকেন তাহলে কিন্তু ছবিগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আল্লাহ।